কি ব্যাপার নাজিম? বাসে না গিয়ে তুমি প্লেনে যাবে? প্লেনে তো অনেক খরচ হবে। প্লেনে যাওয়ার কি দরকার ছিল বলো তো? বাসে গেলেই তো পারতে। আরে মিম, খরচের চিন্তা করো না তো। তোমাকে এই প্রথমবার আমি কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি, তাও কি আমি খরচের চিন্তা করব? তাছাড়া বাসে তো তোমার বমি হয়, দেখা যাচ্ছে ওখানে গিয়ে তুমি অসুস্থ হয়ে থাকবে, আমাদের বেড়ানোটাই হবে না। এজন্য তুমি অত টেনশন করো না, কোনো সমস্যা নাই। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আমার অনেক টাকা পয়সা এখন। এখন তোমার সব শখ আমি পূরণ করব। মিম, এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমি মাঝে মাঝেই তোমাকে নিয়ে আসবো এখানে। তোমার কেমন লাগছে জান? নাজিম, আমারও ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, এত সুখ আছে আমার কপালে, আমি ভাবতেও পারিনি। তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। এমন স্বামী খুব ভাগ্য করে পেয়েছি আমি। নাজিম, দেখো আমি কি সুন্দর বালু দিয়ে ঘর বানিয়েছি। খুব সুন্দর লাগছে, তাই না বলো? হুম, সুন্দর তো লাগছে। তবে এই ঘরটাকে না, আমার বউটাকে। আর তুমি সবসময় এভাবে দূরে দূরে থাকো কেন বলো তো? মিম, তাড়াতাড়ি খেয়ে নাও। কালকে আবার আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি চলো, না হলে কালকে আর ঘোরা হবে না। দুদিন তো কেটেই গেল, আর একটা দিন বাকি আছে। আরো কিছুদিন যদি থেকে যেতে পারতাম ভালো হতো, কিন্তু দোকান এভাবে বন্ধ রাখলে তো কাস্টমার কমে যাবে। তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে মিম। তানিশা, মিমের জন্য একটা আইফোন কিনবো বুঝছো? ও ভিডিও করে, ওর ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে। তাছাড়া আমার বউয়ের হাতে একটা আইফোন না থাকলে মানায় বলো তো? তোমাকে নিয়ে আসলাম, তুমি একটা সুন্দর ফোন চয়েস করে দাও মিমকে। আরে, আমার তো ফোন আছেই। তোমাকে না বলেছি অযথা টাকা নষ্ট করবে না। আমার যে ফোন আছে ওটাও তো খারাপ না, ওটাও তো অনেক ভালো। আমার মতো একটা মেয়ের দিকে নাজিম ফিরেও তাকায় না। এত সুন্দর আমি, ও কিনা ওই মিমের পেছনেই পড়ে থাকে। সোজা আঙুলে ঘি উঠবে না। আমি ওকে এমন ভাবে বশ করব যে মিমের নামটাও ও মুখে আনবে না। কবিরাজের দেওয়া তাবিজটা এই সুযোগে বালিশের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলেই কাজ হয়ে